জিজ্ঞেস করলাম আবু বকর, আপনার এত মর্যাদা, পৃথিবীর জমিনে আপনাকে মানুষ স্মরণ করে, আপনার নামে কোনো স্বর্ণ করে লেখা আছে, দুনিয়ার জমিনে আপনার তারিফ করে, ঘটনা কি? দুনিয়ার জমিনে আপনার প্রশংসা করে, ঘটনা কি? হে আবু বকর সিদ্দিক, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন অনেক আগে, এরপরেও আপনাকে স্মরণ করে, ঘটনা কি? সিদ্দিক আকবর একটা কথাই বলবে, আমি পুরা জিন্দেগি আমার নবীর প্রেমের ভিখারি ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফারুক আজমকে জিজ্ঞেস করি, হে ফারুক আজম, অর্ধ জাহানের শাসনকর্তা, অর্ধ জগতের শাসনকর্তা হলেন আপনি, আপনি অর্ধ জাহানের শাসনকর্তা হওয়ার পরে বলে আপনার এত তারিফ হয়, আপনার এত গুণাগান বর্ণনা করা হয়, নবীর পাশে আপনি শুয়ে আছেন, কেন আপনি নবীর পাশে আছেন? ফারুক আজম এক বাক্যে বলে দিবে, ওগো পৃথিবীর মানুষ শোনো, আমি নবীর পাশে শুয়ে আছি একটা কারণে, আমি পুরা জিন্দেগি আমার দয়াল নবীর প্রেমের ভিখারি ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে উসমান গনিকে জিজ্ঞেস করি, ওগো উসমান গনি, আপনার এত মর্যাদা কেন? বলে আমি সদা সর্বদাই নবীর কদমে সম্পদ উৎসর্গ করেছি এবং আমি পুরা জিন্দেগি আমার দয়াল নবীর প্রেমের ভিখারি ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী শেরে খুদা বলেন, আমি নবীর প্রেমের ভিখারি ছিলাম। হযরতে উসমান গনি বলেন, সিদ্দিক আকবর বলেন, ফারুক আজম বলেন, হযরতে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলেন, খাজা গরিব নওয়াজ বলেন, আপনি যদি জিজ্ঞেস করেন ওগো আপনার আমানত শাহ তোমার এত স্মরণ করে কেন, তিনিও বলবে আমি নবীর প্রেমের ভিখারি ছিলাম। আপনি যদি জিজ্ঞেস করেন ওগো শেরে বাংলা তোমার এত শান কেন, তিনি বলবেন নবীর প্রেমের ভিখারি ছিলাম। গৌসুল আজম আহমদুল্লাহ ভান্ডারীকে জিজ্ঞেস করেন, তিনিও বলবে নবীর প্রেমের ভিখারি ছিলাম। আপনি যদি জিজ্ঞেস করেন এ আমিনুল ইসলাম হাশেমি তোমার এত শানদার কেন, তোমার এত মর্যাদা কেন, তিনিও একটা কথা বলবে, আমি পুরা জিন্দেগি আমার নবীর প্রেমের ভিখারি ছিলাম। জোরে বলেন সুবহান। আপনি যদি নুরুল ইসলাম হাশেমিকে জিজ্ঞেস করেন, মুফতি ওবায়দুল হক নঈমীকে জিজ্ঞেস করেন, আপনি যদি জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেন, এরা সকলে বলবে আমরা সকলে নবীর প্রেমের ভিখারি ছিলাম। জোরে বলেন সুবহান। এজন্য আমরাও নবীর প্রেমে ভিখারি হতে চাই কিনা? আরো জোরে বলনা চাই কিনা? ওরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। এটা হাটহাজারির জমিনের আওয়াজ এরকম না তো? কি বাজি? হাটহাজারির জমিনের আওয়াজ এরকম না তো? এখানে আর ভাই হাসান উদ্দিন কাদেরী আছে না, বিশিষ্ট লেখক, উনি শায়ের আহলে সুন্নাহ, আর আমরা হলাম নাত খা, আমরা নাত রসুল পড়ি, আর আমার ভাই নাত রসুল লেখেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য উনি শায়ের আর আমরা নাত খা, আমরা কি উনি কবি আর আমরা সেই কবিতাগুলা পড়ি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার এই ভাইয়ের মুসল্লিদের আওয়াজ, আশেক রসুলের আওয়াজ, নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহের আশেকের আওয়াজ এরকম হইতে পারে না। আরো জজবা নিয়ে বলার দরকার আছে না নাই? আরো জজবান আছে না নাই? ওরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।